ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনে একের দাগের দিয়েছে আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার গল্পটা থেকে। বলছে ইউ নেভার স সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন এ হাউস ইন অল ইউর লাইফ অ্যাজ ওয়েন মাই আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু এ জব। তোমরা সারা বাড়ি জুড়ে এমন উত্তেজনা সারা জীবনে কখনো দেখোনি যখন আমার আঙ্কেল পজার কোনো কাজ করায় মেতে ওঠেন। A picture would have come home from the frame makers and be standing in the dining room waiting to be put up. ফ্রেম প্রস্তুতকারকদের কাছ থেকে একটা ছবি হয়তো বাড়িতে এলো, যেটাকে খাবার ঘরে রাখা হলো টাঙানোর জন্য। Aunt Podger would ask what was to be done with it, and Uncle Podger would say, "Oh, you leave that to me. Don't you, any of you, worry yourselves about that. I will do all that." আন্ট পজার জিজ্ঞাসা করলেন যেটা নিয়ে কী করা হবে। আঙ্কেল পজার বললেন, আরে তুমি ওটা আমার ওপরে ছেড়ে দাও, তোমরা কেউই এই ব্যাপারে চিন্তা করো না, আমি সব করে ফেলবো। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট অ্যান্ড বিগিন। তারপরে তিনি কোটটা খুলে কাজে লেগে পড়লেন। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 penn'orth অফ নেলস অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট। তারপরে তিনি কোটটা খুলে কাজে লেগে পড়লেন। তিনি মেয়েটিকে 6 টাকা দামের পেরেক আনার জন্য পাঠিয়ে দিলেন, আর তারপর ছেলেদের মধ্যে একজনকে তার পেছনে পাঠালেন কোন মাপের পেরেক আনা হবে তা বলার জন্য। এতে আছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। আইতে দ্য পিকচার ওয়াজ টু বি পুট আপ বাই আঙ্কেল পজার। নাম্বার 2, আঙ্কেল পজার উড সেন্ড এ গার্ল আউট টু ব্রিং নেলস। নাম্বার 3, আঙ্কেল পজার উড টেক অফ হিজ কোট। বিতে দিয়েছে টি ফর ট্রু আর এফ ফর ফলস স্টেটমেন্ট, আর সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। আইতে বলেছে দেয়ার ওয়াজ নো কমোশন ইন দ্য হাউস ওয়েন আঙ্কেল পজার আন্ডারটুক এ জব। এটা নো কমোশন বলেছে, এটা ফলস হবে, এটা ফলস। এখান থেকে লিখবে এই যে এ বলে আই লিখে এই যে এটা লিখবে ইউনিভার্স অফ সাচ এ কমোশন ইন অল ইউর লাইফ ইন কমোশন আপ অ্যান্ড ডাউন এ হাউস ইন অল ইউর লাইফ অ্যাজ ওয়েন মাই আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু এ জব। এটা লিখে দেবে। নাম্বার 2তে দিয়েছে এ পিকচার, এটা পিকচার হবে উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার, এটা ট্রু। এই যে এখান থেকে লিখবে এ পিকচার উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম ওয়েটিং টু বি পুট আপ। পুরোটা ধরেনি, এইটা লিখে দেবে। সি এর আইতে আছে হোয়েন ইজ দেয়ার এ কমোশন ইন আঙ্কেল পজার হাউস। এই যে সি এর আই বলে লেখা ইউ নেভার স সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন এ হাউস ইন অল ইউর লাইফ অ্যাজ ওয়েন মাই আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু এ জব। এইটা সি এর 2তে দিয়েছে হাউ ডিড আঙ্কেল পজার বিগিন হিজ ওয়ার্ক। আঙ্কেল পজার উড টেক অফ হিজ কোট অ্যান্ড বিগিন হিজ ওয়ার্ক আনসিনে আসি। বলেছে ক্রিকেট ইজ এ ব্যাট অ্যান্ড বল গেম played between 2 teams of 11 players each on a field at the center of which is a 22-yard pitch with a wicket at each end comprising of 2 balls balanced on 3 stumps. বলছে ক্রিকেট হচ্ছে ব্যাট ও বলের সাহায্যে খেলা হয়, যাতে দুটো দল থাকে আর দুটো দলে একটা মাঠে তারা খেলে, আর খেলার মাঠের মাঝখানে 22 গজের চওড়া একটা পিচ থাকে, তার দুপাশে উইকেট থাকে, উইকেটের ওপরে দুটো বেল ব্যালেন্স করে থাকে, আর উইকেট হচ্ছে 3টে করে স্টাম্পস থাকে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ইজ দ্য গভর্নিং বডি অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট। ইন্টারন্যাশনাল ক্রিকেট আর কি চালিত হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল দ্বারা। এতে আইতে আছে হোয়াট ডাজ আইসিসি স্ট্যান্ড ফর। তাহলে আইসিসি স্ট্যান্ড ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। নাম্বার 2, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ক্রিকেট পিচ। The length of the cricket pitch is 22 yards. Number 3, how many players play in one team. How many টা তুলে দিয়ে লিখবে 11 players play in one team. গ্রামার আর ভোকাবুলারিতে চলে আসি। 3তে আছে ইউজ প্রিফিক্স অ্যান্ড সাফিক্স ফ্রম টু ফর্ম নিউ ওয়ার্ডস পসিবল, ইম্পসিবল, হোল, হোলসাম। 4এ দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেট। তো এখানে হোয়াইট আছে, ব্ল্যাক হবে, আর এখানে উইন্টার আছে, সামার হবে। 5 আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। দেন আছে তাই ওল্ডের কম্পারেটিভ ডিগ্রি দেবে ওল্ডার। আর নাম্বার 2তে মাউন্ট এভারেস্টকে সবার সাথে তুলনা করা হচ্ছে তাই হাইয়েস্ট। স্টোরিতে দিয়েছে
কাক আর শেয়ালের গল্পটা, সে মুখে মাংস টুকরো নিয়ে এসে বসবে। ক্রো অ্যান্ড দ্য ফক্স, স্টোরির নাম দেবে ক্রো অ্যান্ড দ্য ফক্স। তো লিখবে ওয়ান্স এ ক্রো ফাউন্ড এ পিস অফ মিট হোল্ডিং ইন ইটস বিক, it flew to a nearby tree. A clever fox saw everything. He appeared under the tree on which the crow sat with the piece of meat still held in its beak. The fox said to the crow, "Hey, please sing a song for me. You have such a lovely voice." মানে গান গাইতে বলেছে যে তোমার খুব সুন্দর গলার স্বর। Being tricked by the false praise, মিথ্যা প্রশংসায় অভিভূত হয়ে দ্য ক্রো ওপেন্ড ইটস মাউথ টু সিং, গান গাওয়ার জন্য যেই মুখ খুলেছে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট দ্য পিস অফ মিট, এবং তার ফলে তার মুখের মাংসটা ড্রপ টু দ্য গ্রাউন্ড, মাটিতে পড়ে যায়। দ্য ক্লেভার ফক্স গ্র্যাবড ইট ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে খেয়ে নেয়। দ্য ক্রো ওয়াজ স্যাডেন টু লুজ দ্য পিস অফ মিট অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে, তো মাংসের টুকরোটা হারিয়ে কাক দুঃখ পায়, উড়ে চলে যায়। তো মোরাল লিখবে লুক বিফোর ইউ লিভ, মানে দেখে শুনে পা বাড়াও বা বিচার করে কাজ করো। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।